হ্যালো এভরিওয়ান, আজ আমি এসেছি একটা ফেসিয়াল করে আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে আপনারা অনেক সময় যে সময় কম থাকে, যে পার্লারে যাওয়ার সময় নেই, ঘরে কিটটা আছে আমি করে নিচ্ছি, তাহলে আপনারা চাইলে কিন্তু করতে পারেন। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা লোটাসে ডায়মন্ড ফেসিয়াল। যেহেতু আমার স্কিনটা একটু ডার্ক আর একটু অয়েলি, তার জন্য কিন্তু আমি এই ডায়মন্ড ফেসিয়ালটা নিয়েছি। আপনারা স্কিন অনুযায়ী নিতে পারেন, যাদের আমার মতন স্কিন তারা কিন্তু ডায়মন্ডটা নিতে পারেন, বেশ ভালো ফল পাবেন। প্রথমে আমি এই যে দেখুন লেখা আছে ফেসিয়াল ওয়াইপস, তো এই ওয়াইপসটা দিয়ে আমি প্রথমে মুখটা ক্লিন করে নেবো ভালো করে। আমি কিন্তু আমার মাথার চুলগুলো খুব সুন্দর করে এইভাবে টাইট করে নিয়েছি। আপনার চাইলে একটা হেয়ার ব্যান্ডও দিয়ে দিতে পারেন, আমি সেটা ইউজ করিনি, করলে ভালো। বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই আমি করিনি। এটার ভিতরে কিন্তু এই 4টি প্যাকেট রয়েছে, এই যেখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অ্যান্ড স্টেপ 4 এরকম রয়েছে। আর এখানে কিন্তু লেখা আছে যে অল স্কিন টাইপস, প্রত্যেকটার মধ্যে এরকম লেখা আছে অল স্কিন টাইপ। কাজেই আপনার স্কিনটা যেমনই হোক, অয়েলি হোক, ড্রাই হোক, আপনি ব্ল্যাক শেডের হোক বা একটু গ্লোয়িং মানে একটু হোয়াইট, তো আপনার প্রত্যেকে ইউজ করতে পারবেন। তো প্রথমে আমি নাম্বার 1টা করবো। এবার এটা আমি কেটে নিব, পরিমাণ মতন এটা নিয়ে নিব। এটা প্রথমে এমনি করব, তারপর যদি কোনো সময় বিশেষ প্রয়োজন মনে করি তখনই কিন্তু আমরা একটু এর মধ্যে গোলাপ জল ইউজ করবো, নর্মাল জলটা দেবো না, ঠিক আছে? আরেকটি কথা, যখন আমরা স্কার্ফটা করবো আর কি, তখন কিন্তু একদম আলতো হাতে, এই যে আলতো হাতে হালকা মাসাজ, আলতো হাতে এটা করব। এটা করতে 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 একদম যখন ড্রাই হয়ে একটা তেল ছাড়বে, অয়েলি ভাব চলে আসবে, তখন বুঝবো যে আমার স্কার্ফটা পুরোটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আলতো হাতে মাসাজটা করতে হবে। আমার কিন্তু খুব ভালো করে এটা হয়ে গেছে করা। এবার উষ্ণ গরম জলে টাওয়ালটা ভিজিয়ে ভালো করে চিপে নিই, সেটা দেখে মুখটা ওয়াশ করতে পারেন, ঠিক আছে? সেটা আমি আর ভিডিওতে দেখাচ্ছি না, আমি আমার মতন করে ওয়াশ করে নিচ্ছি। এখন স্টেপ 2, এটা হলো অ্যাক্টিভেটার। এখন আমি মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি, এবার কিন্তু এই অ্যাক্টিভেটারটা ইউজ করবো। এখানে তো কাটার জায়গা আছে, সেটাতে আমি কেটে নিলাম। এবার অ্যাক্টিভেটার কতটা ইউজ করবো, কিন্তু পরিমাণ মতনই নিতে হবে, খুব বেশি নয় আবার খুব কমও নয়, একটা নিজের আইডিয়ার মতো নিয়ে নেবেন। এবার এই অ্যাক্টিভেটারটা পুরো মুখে সুন্দর করে মাসাজ করবো, হালকা করে মুখে প্লাস গলাতে। এটা করব 2 থেকে 3 মিনিট, তার বেশি নয়। অ্যাক্টিভেটারটা দিয়ে হালকা হাতে আমরা একটু মাসাজ করে নেওয়ার পর এটা আমাদের কিন্তু স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, একদম এইভাবে। এই মাসাজের আমি একটা আলাদা ভিডিও করব, তো সেই জন্য আমি এখানে মাসাজটা কিন্তু পুরো দেখাতে পারছি। এই দেখো, আমার স্কিনে কিন্তু খুব সুন্দরভাবে এটা অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি করব নাম্বার 3, স্টেপ 3, ঠিক আছে? এই যে উল্টো হচ্ছে আর কি, এটাই করবো এখন। এটা হচ্ছে মাসাজ ক্রিম। আমি কিন্তু কোনো মুখ ধোবো না, আমি এটার মধ্যেই মাসাজ ক্রিমটা করবো। এটা কিন্তু ফেসিয়ালে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। মাসাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ফেসিয়াল, ঠিক আছে? এটা কিন্তু আমরা এবার কিন্তু একদম আলতো হাতে না, মিডিয়াম টু হাই এখন কিন্তু ধীরে ধীরে আমাদেরকে এইভাবে মাসাজটা করতে হবে। আমি আর কথা বলবো না, এখন মাসাজটা তোমরা দেখো। ভালো মতন মাসাজ করে নিয়েছি, হালকা অল্প অল্প করে জল দিয়ে, হ্যাঁ। আর মাসাজ কিন্তু কখনোই জোরে করতে হয় না, একদম হালকাভাবে করতে হয়। করার পর এরকম, এবার আমি একটা টিস্যু দিয়ে আমি ভালো করে মুখটা কিন্তু মুছে নেব।
এবার হলো নাম্বার 4, এটা হলো মাস্ক। এটা আমি হাত দিয়ে ইউজ করছি, একদম সাদা রঙের ঘন। আপনার চোখের এরিয়া বাদ দিয়ে টোটাল মুখে এটা লাগিয়ে নেবেন। এটা দিয়ে কিন্তু আগে বলেছি 2 বার ভালোভাবে হয়ে যাবে। কেউ যদি চান যে এটা নিব, তো আপনারা মোটামুটি 2 বার করতে পারবেন। আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর যদি চান যে দুজনে মিলে করবো, তো দুজনে করলেন 2 বার, দুজনের হয়ে যাবে একবার করে। চোখের এরিয়াটা বাদ দিয়ে আমি লাগাচ্ছি। এটা কিন্তু হালকা একটু ধরবে, তবে সেটা একদমই টেনশনের কোনো ব্যাপার নয়। পুরো মুখে লাগিয়ে নিয়েছি হাত দিয়ে। এইটা লাগানোর পর বেশি কথা বলা যাবে না, আমি তার কথা বলছি না। এটা 15 মিনিট পর এবার তুলে ফেলবো, 15 মিনিট রেখে। 15 মিনিট বাদে আমি মুখটা ধুয়ে নিয়েছি। ভালো করে দেখো আমার মুখটা কতটা ক্লিন হয়ে গেছে, আর কিন্তু গ্লো একটু বেড়েছে। আর এটার মেন গ্লো কিন্তু 2 দিন বাদের থেকে হয়, 2 দিন বাদে মেন রেজাল্ট পাবেন। তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। এবার আমি একটা ময়শ্চারাইজার জেল লাগিয়ে নিচ্ছি। আপনার চাইলে যে কোনো সিরাম বা ময়শ্চারাইজার, আর দিনের দিকে যদি ফেসিয়ালটা করেন অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন লাগিয়ে নেবেন। আমি যেহেতু তখন রাত 10টা বাজে, আমি এখন কোনো সানস্ক্রিন দিলাম না, তবে কাল সকালে উঠে কিন্তু আগেই মুখটা দিয়ে সানস্ক্রিন দিব। আর কাল সারাদিন কিন্তু কোনো রকম কোনো ফেস ওয়াশ বা সাবান ইউজ করা যাবে না। এমনি নর্মাল সানস্ক্রিন বা ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে। ঠিক আছে, এই যে কাছ থেকে আমি দেখাচ্ছি আমার মুখটা, ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।